my god! Wow! আজকে স্মৃতির সাথে কিছু কাজ চলতেছিল। शाबाश बेटा। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো দেখতে পারছেন চারদিকে শুধু ওয়াও ওয়াও, শুধু জোড়া জোড়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাভার স্মৃতির সাথে ঘুরতে যাইতেছি সবাই মিলে, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার। তো সাভার স্মৃতির সাথে যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম সাভার পরিবহনে। উঠে নবীনগর নেমে পড়লাম, জেরানি থেকে নবীনগর। তো অলরেডি চলে আসছি। আজকে অনেক সুন্দর রোদ ছিল, তো রওনা হলাম। রাস্তা ওই পারে যেতে হবে, ওই পারে হচ্ছে আপনার স্মৃতিসৌধ। তো আজকে দিনটা ছিল ফ্রাইডে, মানে শুক্রবার। দেখা যাক ভিতরের কি অবস্থা, অনেকদিন হলো আসি না। তো এখন এই বাউন্ডারিটা পার হতে হবে, ঠিক আছে। তো অলরেডি পার হয়েছি, দেখতে পাচ্ছেন ওই যে বড় দেওয়াল বাউন্ডারি করানো, ওর ভিতরে হচ্ছে আপনার স্মৃতিসৌধ। আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো প্রথম যে গেটটা ছিল ওটা আজকে বন্ধ ছিল, এর কারণে আমরা দ্বিতীয় যে গেটটা ওইটা দিয়ে ভিতর প্রবেশ করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রথম গেটটা বন্ধ, তো দ্বিতীয় গেট দিয়ে অলরেডি আমরা প্রবেশ করলাম ভিতর। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর সাইডে দেখতে পাচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ সেনাবাহিনী। তো হাঁটতে হাঁটতে আমরা এখন সরাসরি চলে যাবো স্মৃতিসৌধের সামনে। অলরেডি চলে আসছে স্মৃতিসৌধের সামনে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মৃতিসৌধ, আর সামনে কিছু সাদা পোশাক পরানো সেনাবাহিনীর হতে পারে, যাই হোক আগামী দিনের ভবিষ্যৎ এগুলো। তো কি সুন্দর ফুলের গাছ লাগাইছে, এবং কি ছেলে মেয়েরা ছবি তুলতেছে। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, প্লাস ফ্রেন্ড সার্কেল ঘুরতে আসছে অনেকে। অনেক লোকজন হয়েছিল আজকে। তো আমরা এখন ঘুরতেছিলাম, আর স্মৃতিসৌধের সাইডে যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করতেছিলাম, ভালো লাগতেছিল। তো আজকে দেখি অনেকে সেজে গুজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতেছে, আর ওয়েদারটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক হাঁটতে হাঁটতে দেখি যে টিকটকার গ্রুপ কি সুন্দর টিকটক করতেছে পাবলিক প্লেসে, নাইচে নুইচে, আর সবাই দেখতেছিল, ঠিক আছে। প্রতিবন্ধীর মতো ওরা অ্যাক্টিং করতেছিল। যাই হোক আমিও দেখতেছিলাম কিছুক্ষণ। তো এখন দেখি বাচ্চারা ঘোড়ার মতো কেমন করে খেলাধুলা করতেছে। কত মানুষ দেখতে পাচ্ছেন, অনেক মানুষ। তো এই জায়গায় কিছু ছবি তুলবো ভাবছিলাম আর কি। তো হাঁটতেছি আর সৌন্দর্যগুলো উপভোগ করতেছি, যেদিকে তাকায় শুধু জোড়া জোড়া। আর স্মৃতিসৌধটা কাজ করতেছিল ওই দিনকা। আর হাইটে হাইটে কিছু স্লো মোশন ভিডিও বানাইলাম, ভালোই লাগলো। পাঞ্জাবি পরে গেছিলাম, ফ্রাইডে বলে কথা। এত পরিমাণ মানুষ ছিল যে আমি মানে একটু এক্সপ্রেশন নিতে লজ্জা পাইতেছিলাম, কারণ আমার এমনি তো সবার সামনে ভিডিও বানায় অভ্যাস নেই, আর একটু জেলাস লাগতেছিল ফার্স্ট টাইম। তো সব জায়গায় মানুষ ভাবতেছিলাম সামনে কোথাও বসবো আর কি, আমরা ফ্যামিলি সবাই মিলে, ঠিক আছে। তো সামনে যাই দেখি যে জোড়া জোড়া কোথায় বসবো, কপাল। সো গাইস দেখতে পারতেছেন যেই দিকে তাকাই শুধু জোড়া জোড়া। মানে এরা স্মৃতিসৌধের যে সৌন্দর্যটা, মানে ডিসিপ্লিনটা পুরোটাই নষ্ট করে দিয়েছে। যেই দিকে তাকাই শুধু জোড়া জোড়া। এইটা কোনো কথা বলেন? এদের কি প্রাইভেসি বলতে কিছু নাই? তো দেখতে পারছেন চারদিকে শুধু ওয়াও ওয়াও, শুধু জোড়া জোড়া। তো এদেরকে দেখা ভাবছিলাম যে এই দিকে একটু বসবো আর কি, বইসা ফ্যামিলি মিলে গল্প টল্প করবো বা কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু তার হলো না।
যেদিকে তাকায় শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো আর কি হেঁটে হেঁটে আবার ভাবছিলাম যে চলে যাই, অনেকই হাঁটলাম কিন্তু কোথাও বসতে পারলাম না, কারণ সব জায়গায় দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখন আরেক সাইডে আসলাম যে এই সাইডটাতে কিছু ভিডিও বানাবো প্লাস একটু বসবো। তো এই সাইডটাও দেখি চিপাই চাপাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কপাল। এগুলো কোনো কথা? এদের কি ভাই বাড়িঘর নাই নাকি? বুঝলাম না কিছু। কোথাও আর জায়গা পাইলাম না, কি আর করব। এখন বাসায় রওনা দেই। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর ভিউ। তুপাই শুধু কি জানি ভাই, কাপল আর কাপল, তুপাই